হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। চলে এসেছি আজকে একটা নতুন আইটেম নিয়ে। আর আজকের আইটেমটার নাম হচ্ছে ডিমের মালাইকারি। হ্যাঁ, ডিমের মালাইকারির জন্য ফার্স্টে ডিম আর আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড অবধি দেখবে। আর একটু মজার ছলেই রান্নাটা করেছি, ভিডিওটা আশা করি খারাপ লাগবে না। তো চলো রান্নাটা কম করে কথাটা শুরু করে দিই। এই ভুল বললাম তাই না? না না, কথা কম বলে রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ের ঢাকাটা দিয়ে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর অন্যদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, চারমগজ, দারচিনি আর আমার ঘরে ছোটো এলাচ ছিল না, ওই জন্য এলাচের গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর পরে তার মধ্যে আমি দেব, এই যে দেখো পেস্ট বানানো হয়ে গেছে, আমি কথাটা একটু বেশিই বলে দিচ্ছিলাম। আচ্ছা, তার মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ দই। তো দেখো এই যে 1 চামচ দই দিলাম, আবার 1 চামচ দই দিচ্ছি। এই নিয়ে 3 চামচ দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে তাই না? এই দেখো একটা স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে একদম। আর অন্যদিকে আমি ডিমটা ছুলে রেখে দিয়েছি, ডিম আর আলু সমস্ত কিছু ছুলে একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে রেখে দিয়েছি। আমার বাটি হয়তো সামনে খুঁজে পাইনি, ওই জন্য এই টিফিন ক্যারিয়ারগুলোর মধ্যেই রেখে দিয়েছি। আচ্ছা, ডিমগুলোকে আমি এবারে ছুরির সাহায্যে 2টো করে পিস করে নেব। খুব সাবধানে পিস করতে হবে যাতে কুসুম না ভেঙে যায়। আসলে আমার একটা কুসুম অলরেডি ভেঙে গেছে ডিমের। তো যাই হোক, তোমরা একটু দেখে শুনে ডিমগুলোকে অর্ধেক করো। আসলে ভুল করতে করতেই তো মানুষ ঠিকটা শেখে, আমারও তাই হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেবে। কারো সর্ষের তেল পছন্দ না হলে সাদা তেল নিতে পারো, কিন্তু সর্ষের তেলের ঝাঁঝটা ভালো হবে। উল্টো দিকে আমার হাতে চা, এবং চায়ে আমি চুমুক দিলাম, আর চাটা ছিল মারাত্মক গরম, তাই জন্য আমি সাইডে রেখে দিলাম চাটাকে, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি প্রিপারেশনগুলো করে নিই। এখানে দেখো ডিমগুলো কেটে রেখে দিয়েছি আমি, আর এখানে আলুটা সেদ্ধই করা আছে, আর লাগছে ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা নিয়ে খেয়ে নেবে। এই না না, খাবে না, শুকনো লঙ্কাটা ফোড়ন হিসাবে দিয়ে দেবে। আর আমার মতো এরকম একটা খুন্তি নিয়ে একটু নিনজা টেকনিক করবে। আচ্ছা, এবার শুকনো লঙ্কাটা ফোড়ন অবধি যাতে পুরোপুরি কালো হয়ে যায় ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। তারপর আলুটা ছেড়ে দেবে। আমার মতো কিন্তু ভুলেও করতে যেও না, গায়ের মধ্যে কিন্তু অনেক তেল ছিটকে আসবে, কারণ এটা একটু জল ছিল তাই জন্য। আলু ভাজতে ভাজতে বিস্কিটের কৌটো খুলে ফেলেছি, কারণ চা আমার অল্প ঠান্ডা হয়ে এসছে, আর একটা বিস্কিটে তো হবে না, ওই জন্য আরেকটা বিস্কিট নিলাম। এই বিস্কিটটা আমার খুব ভাল লাগে খেতে। তোমরা কারা চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খেতে পছন্দ করো? আমার তো দারুণ লাগে। আর খেতে গিয়ে যেটা হলো আমার সাথে সেটা দেখো, এটা অনেক মানুষের সাথেই হয়ে থাকে, কারো চায়ে ডুবে যায়, আর আমার তো মুখ থেকেই পড়ে গেল। কপাল খারাপ। ফুর্তিতে তো রান্না করছি, ছেলেটা কি করছে একবার দেখে নি। চলো চলো। না, ছেলে হাত পা সরিয়ে ঘুমোচ্ছে। আর এখানে আলু ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। আলুটা কিন্তু সাবধানে ভাজতে হবে, কারণ যেহেতু সেদ্ধ করা ছিল, তাই সাবধানে আলুগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ফ্রাই করে ব্যাস তুলে নিতে হবে। এই যে দেখো আলু ভাজা আমার কমপ্লিট। এইবার ডিমগুলোকে নিয়ে খেয়ে নিতে হবে। এই না না, ডিমগুলো এবার তেলের মধ্যে ভাজতে হবে। আমি আরেকটাও ভুল করেছি, সেটা হচ্ছে ডিমটা সবসময় কুসুমের দিকটা তেলের দিকে দেবে, তাহলে পরে কুসুমটা বেরিয়ে যাবে না। এই যে সেকেন্ডবার যখন ডিমটা আমি ভেজেছি তখন আমি কুসুমের দিকটা তেলের দিকে দিয়েছি, না হলেই আমার মতো হবে কুসুম গায়েব হয়ে গেছে। কোথায় গেছে ভগবান জানে, আমি তো নিজেও বুঝতে পারছি না। এবার এই পেস্টটা রেডি করেছি, এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমার মতো কেউ পাকামি করতে যেও না, কিন্তু তেল ছিটকাবে। যেই জিনিসটা যেরকমভাবে দরকার সেরকম করেই করা উচিত। এই যে একটা চামচের সাহায্যে পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। অতিরিক্ত পাকামি করতে গেছিলাম, ওই জন্য একটা তেল ছিটকেও এসে হাতে ফোসকাও পড়ে গেছিলো আমার। তাই জন্য তোমরা যখন করবে খুব সাবধানভাবে করবে।
মশলা ছাড়া হয়ে গেছে, আসো তোমাদের দেখাই। ভগবান আরও দুটো হাত দিলে হয়তো ভালো হতো, ফোনটা আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেছিলো। তো এই দেখো মশলা আমার কষানো হচ্ছে, পেস্টটা দিয়ে তেলটার মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, এরপর যেটা করতে হবে, ওই যে কোকোনাট পাউডারটা কিনেছিলাম ওটা এবারে কেটে নিতে হবে। হাতের সামনে কাঁচি যদি না পাও তাহলে দাঁতই ইউজ করবে। আমি হাতের সামনে বাই চান্স কাঁচিটা পেয়ে গেছি তাই জন্য, নাহলে অর্ধেক সময় আমি দাঁত দিয়েই ছিঁড়ে দিই। আচ্ছা যাই হোক, তো যেইটার মধ্যে আমি পেস্ট করেছিলাম ওই মিক্সিং জারটার মধ্যেই আমি কোকোনাট পাউডারটা ঢেলে দেবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আগে ঢেলে নিই তারপরে দেখাচ্ছি। চলো এবার দেখে নাও, কোকোনাট পাউডারটা দিয়ে দিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে সমস্ত মশলাটা একসাথে মেশানো হয়ে যাবে। নারকোলের দুধ আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই নারকোলের দুধটা দিয়ে দেবো এই গ্রেভিটার মধ্যে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো দেখো নারকোলের দুধটা পুরোপুরি মিশে গেছে। এরপর আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিতে হবে, আর অল্প একটুখানি চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা হলে ভালো লাগবে, মালাইকারিতে একটু মিষ্টি ভালোই লাগে। আর যারা ঝাল পছন্দ করো তারা চিনিটা স্কিপ করে দেবে, ব্যাস ইজি ব্যাপার। নুন চিনি ভালো করে মশলায় মিশে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, আর ফোটা অবধি ওয়েট করতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো ভালো করে জিনিসটাকে নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায়। যদিও জল দিয়েছি বাট তাও যেহেতু নারকোল গুঁড়োর পাউডার দিয়ে করছি তো ওই জন্য খুব তাড়াতাড়ি জলগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিতে হবে। একে একে আলুগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর এবারে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো আলুর মধ্যে চলে যায়। তো এই দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। চলো মিনিটের মধ্যেই ঢাকা সরিয়ে রেডি হয়ে গেল। এবারে আমি ছেড়ে দেবো ডিমগুলো। এই যে দেখো, প্রথমেই দিলাম কুসুম ছাড়া ওই ডিমটা, তারপরে ম্যাজিকের মতো চুটকি বাজিয়ে একটা একটা করে ডিমের অংশগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরও ভালো করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখতে হবে। তো চলো ডান, আমার ডিমের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যার যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। অবশ্যই তাড়াতাড়ি আরেকটা ব্লগ আসছে। টাটা।